বাবাজির সম্মুখে দাঁড়িয়ে লালা কেঁদে উঠলেন, হে করুণাময়, হে দয়াল, দেখাই যদি দেবে তবে কেন তুমি এমন করে চলে গেলে? একটি বার বলো কি অপরাধ আমার? কেন তুমি আমার কাছে এসে আমায় ধরা না দিয়ে আবার চলে গেলে? আর কত যন্ত্রণা দেবে প্রভু তুমি? আর কত কাঁদাবে? তোমার কি স্বাদ মেটেনি? বলো দয়াময়, বলো, বলো না মরে কাঁদায়েছ কেন, করেছ কেন ছলো? বলো না মোরে কাঁদাইছ কেন, করেছ কেন ছলো না? বলো না মোরে কাঁদায়েছ কেন, করেছ কেন ছলো? করেছ কেন শোনো না? বলো না মোরে কাঁদাইছ কেন, করেছ কেন ছলো না? মোরে কাঁদাইছ কেন, করেছ কেন শোনো না? মোরে কাঁদাইছ কেন, করেছ কেন? দেরি না করে লালা ছুটতে ছুটতে যাচ্ছে কোথায়? যে গুরুর কাছ থেকে এখনো মন্ত্র পায়নি সেই বাবাজির কাছে গিয়ে বাবাজির চরণটা জড়িয়ে ধরছে। বাবাজির চরণটা জড়িয়ে ধরে লালা বলে উঠলেন, বাবাজি আজ তোমায় বলতে হবে, তুমি কেন আমায় দীক্ষা দাওনি? বলো বাবাজি, কি অপরাধ আমার? কেন তুমি দীক্ষা দিলে না আমায়? আমার কি এখনো সময় হয়নি বাবাজি? তুমি একবার বলো। জানো বাবাজি, আমি তাকে কাছে পেয়েছিলাম, পেয়েও তাকে দেখতে পেলাম না। সে আবার হারিয়ে গেল। বাবাজি তুমি কি আমায় মন্ত্র দেবে না? বাবাজি বলছে, শোনো লালা, তোমার এখনো সময় হয়নি, তুমি এখান থেকে চলে যাও। এখনো সময় হয়নি? না, সময় হলে আমি তোমায় দীক্ষা দিয়ে যাব। বাবাজি আজ তোমায় বলতে হবে, কি অপরাধ আমার? কেন আমার সময় হয়নি? যত সময় তুমি না বলবে আমি তোমার চরণ ছেড়ে কোথাও যাব না বাবাজি। বাবাজি বললেন, তবে শোনো লালা, তোমায় বলেছিলাম তুমি সবার দ্বারে ভিক্ষা করবে, প্রত্যেকের ঘরে ঘরে ভিক্ষা করবে, কিন্তু লালা তুমি প্রত্যেকের বাড়িতে গিয়ে ভিক্ষা করেছো, শুধুমাত্র যাওনি জগৎ শেঠের বাড়িতে। কেন লালা? জগৎ শেঠের সঙ্গে কিসের তোমার দ্বন্দ্ব?
কেন তুমি তার বাড়ি বাদ দিয়ে সবার বাড়ি ভিক্ষা করেছো? বাবাজি, তাদের সঙ্গে আমাদের একটি পুরানো দ্বন্দ্ব ছিল, সেই জন্য যাইনি। পুরানো দ্বন্দ্ব কি কারণে? জমিদারির কারণে। তুমি কি এখন আর জমিদার আছো? না। তোমার সেই জমিদারি কি আর আছে? না। তাহলে কিছুই যখন তোমার জীবনে নেই, তাহলে তুমি কেন সেই পুরনো দ্বন্দ্বকে এখনো মনে রেখেছো? লালা, জীবনের সবকিছু দ্বন্দ্ব, বিবাদ, হিংসা, ক্রোধ, লালসা, কামনা, বাসনা সবকিছুকে যত সময় তুমি মুছতে না পারবে, তত সময় তো গোবিন্দ কৃপা হবে না। লালা, যার সঙ্গে তোমার দ্বন্দ্ব আছে তার বাড়িতে গিয়ে মাথা নত করে গলবস্ত্রে এক মুষ্টি তণ্ডুল ভিক্ষা করে নিয়ে এসো। লালা, যাও। মা, এখান থেকে আমাদের একটা শিক্ষা পাওয়া উচিত, কখনো কারোর প্রতি হিংসা করে, কখনো কারোর প্রতি দ্বন্দ্ব করে যদি তুমি বাড়িতে ধর্মীয় অনুষ্ঠান করো, তোমার সেই অনুষ্ঠানটাই হবে, বিনিময়ে তুমি ভগবত ভক্তি লাভ করতে পারবে না, ভগবানের আশীর্বাদ তুমি পাবে না। সেই অপরাধ থেকে তোমার মুক্তি হবে না মা। কেন হবে না? যদি কারোর সঙ্গে শত্রুতা থাকে তোমার। অনেকে দেখবেন যদি সম্পর্ক ভালো না থাকে, গন্ডগোল ঝগড়া থাকে, পার্শ্ববর্তী ব্যক্তি হয়তো তার সঙ্গে ঠিকঠাক আমাদের সম্পর্ক ভালো নেই, তাকে বাদ দিয়েই বাড়িতে হরিবাসর হচ্ছে, না ওকে ডাকবো না, ওর সঙ্গে আমাদের ভালো সম্পর্ক নেই, ওকে ডাকবো না, ওকে বাদ দিয়ে অনুষ্ঠান করব, হবে না, কোনো লাভ নেই। যে তোমার বড় শত্রু তার বাড়িতে গিয়ে আগে মাথা নত করো, দীনতা স্বীকার করো। মাথা নত করলে তবেই গোবিন্দের আশীর্বাদ পাবে, ভগবানের আশীর্বাদ পাবে। তাই আজ দেখুন, যে চরম শত্রু, বড় শত্রু যে সেই জগৎ শেঠ, সেই জমিদার জগৎ শেঠের দ্বারে গিয়ে মস্ত বড় জমিদার লালা ভিখারির বেশে, কৃষ্ণ ধনের কাঙাল হয়ে আজ চললেন ভিক্ষার ঝোলা নিয়ে। দ্বারে এসে দাঁড়ালেন, ভিক্ষাং দেহি, ভিক্ষাং দেহি, ভিক্ষাং দেহি। দূর থেকে প্রহরী যারা যারা দাঁড়ি পাহারা দিচ্ছে, যারা প্রহরী দেখছে, তাই তো ভিখারি এসেছে ভিক্ষা নিতে, কিন্তু এ তো যেমন তেমন ভিখারি নয়। সেই জমিদার লালা মুখে কোনো কথা না বলে অনেক দামি দামি রত্নের একটা সুন্দর পাত্রে করে অনেক মূল্যবান রত্ন নিয়ে তাকে ভিক্ষা স্বরূপ দান করবে বলে যেই না সামনে এনেছে, তখনই বলে উঠলেন, লালা শোনো, আমি তো এই দান নিতে পারবো না, এই ভিক্ষা আমি চাই না। শোনো ওদারি, আমি ধনের ভিখারি নয়, আমি ধনের ভিখারি নয়, আমি ধনের ভিখারি নই গো, আমি ধনের ভিখারি চাই গো যে আমি এক মুষ্টি ভিক্ষা, চাই গো যে আমি এক মুষ্টি ভিক্ষা, চাই গো যে আমি এক মুষ্টি
আমি এই ধন ঐশ্বর্য চাই না। আর তুমি এক কাজ করো, তুমি তোমার যে বাবু আছেন মানে জগৎ শেঠ, তাকে একবার নিয়ে এসো। আমি তার হাত থেকে এক মুষ্টি তন্ডুল নিয়ে চলে যাব। সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে ভিতরে গিয়ে জগৎ শেঠকে বললেন, বাবু আপনার পুরানো শত্রু আপনার দ্বারে দাঁড়িয়ে আছে, আপনাকে একবার যেতে হবে, আপনার হাত থেকে তন্ডুল নেবে বলে দাঁড়িয়ে আছে। জগৎ শেঠ বললেন, আমার পুরানো শত্রু মানে? সে কে? পুরানো শত্রু? ও বুঝতে পেরেছি, কে সে? না মস্ত বড় জমিদার লালা বাবু। বললেন হ্যাঁ। বলছে সে এসেছে আমার দ্বারে? হ্যাঁ, সে আপনার কাছ থেকে ভিক্ষা নেবে। জগৎ শেঠ বলছে আমাকে একটু নিয়ে চলো দেখি। সাথে করে নিয়ে দেই, যেই না দ্বারে এসে দাঁড়িয়েছে মা, দেখছে কি লালা দাঁড়িয়ে আছে সামনে, সারা গায়ে কৃষ্ণ নাম লেখা, ললাটে তিলক, চোখে কৃষ্ণ প্রেমের বাড়ি, কাঁধে ভিক্ষার ঝোলা, মুখে কৃষ্ণ নাম। এক দৃষ্টিতে তাকিয়ে আছে জগৎ শেঠ, তাকিয়ে মনে মনে ভাবছে এ আমি কি দেখছি। জিজ্ঞাসা করলেন, তুমি তো সেই মস্ত বড় জমিদার, আজ আমার দ্বারে দাঁড়িয়ে আছো, যে বেশ পরিধান করেছো, তোমার এই বেশ, এটা কোনো ছলনা নয় তো? কে জিজ্ঞাসা করছে মা? জগৎ শেঠ লালার কাছে জিজ্ঞাসা করছে। লালা করজোড়ে বলে উঠলেন, না না, আসিনি আজ তোমার কাছে বন্ধু কোন ছলনা। চেয়ে দেখো ওই ঘাটের মাঝি পার ঘাটাতে বসে ডাকছে ঘাটের মাঝি পারে ঘাটাতে
মুষ্টি তন্ডুল এনে লালার ঝোলায় দিয়ে দিলেন। যেই না এক মুষ্টি তন্ডুল পেয়েছে লালা, এতদিনের স্বপ্ন আজ সত্যি হতে চলেছে মা। তার আনন্দ ধরছে না, সেই এক মুষ্টি তন্ডুল পেয়ে মনের আনন্দে ছুটতে ছুটতে বাবাজি, বাবাজি এই দেখো এনেছি বাবাজি, আমি এনেছি। এবার তো তুমি আমায় কৃপা করে দীক্ষা দাও, দাও বাবাজি, আমায় দীক্ষা দাও। বাবাজি বলছে নিশ্চয়ই তোমায় দীক্ষা দেব, কিন্তু তোমার পিছনেও কে আসছে? আমার পিছনে পিছন ফিরে তাকিয়ে দেখছে কি তার বন্ধু জগৎ শেঠ তার পাছু পাছু আসছে। চমকে উঠেছে লালা, হে কি বন্ধু, বন্ধু তুমি কেন আমার পিছনে? জগৎ শেঠ বলে উঠলেন, বন্ধু তুমি যখন আমার দ্বারে দাঁড়িয়ে বললে তোমার জীবন বেলা বয়ে যায়, পার ঘাটার মাঝে সে নাকি পারে দাঁড়িয়ে আছে, তোমাকে এক মুষ্টি তন্ডুল দিয়ে আমি আর ঘরে ফিরতে পারছি না। কেন জানি না, বারবার আমার মনে হয় তোমার যদি জীবন বেলা বয়ে যায় তবে তো আমারও জীবন বেলা বয়ে যায়। তোমার যদি পারের মাঝে পারের কান্ডারি পারে দাঁড়িয়ে থাকে তবে তো আমারও পারের কান্ডারি পারে দাঁড়িয়ে আছে। তাই তোমাকে এক মুষ্টি তন্ডুল দিয়ে আমি আর ঘরে ফিরতে পারিনি বন্ধু। তুমি সেই তন্ডুলটুকু নিয়ে ছুটতে ছুটতে যখন চলে যাচ্ছ, আমি আর তোমাকে না ডেকে তোমার পাছু পাছু ছুটে এসেছি জীবনের সর্বস্ব করে ত্যাগ করে। বন্ধু আমাকে তোমার করে দাও, বন্ধু তোমার করে দাও। বাবাজি এ তো সেই বন্ধু যার ঘরে এতদিন আমি ভিক্ষা করিনি। আজ সেই বন্ধু, সেই জগৎ শেঠ আমার পাছু পাছু এসেছে বাবাজি। তার বলতে যা কিছু ছিল সর্বস্ব পরিত্যাগ করে আজ আমাকে আমার পাছু পাছু এসেছে। বাবাজি তুমি ওকে গ্রহণ করো। বাবাজি দুজনকে একসঙ্গে মন্ত্র দান করলেন। মা কৃষ্ণ মন্ত্রে দীক্ষিত হবার পর ভগবানকে দর্শন করবার বাসনা আরো বেড়ে গেল। এতদিন দীক্ষা পাইনি, তোমার দেখা পাইনি, আজ মন্ত্র পেয়েছি, এবার তো তুমি দেখা দাও। পথে পথে ঘুরে কৃষ্ণ কৃষ্ণ বলে পাগলের ন্যায় কতক্ষণে তার দেখা পাবে? দিন যায়, মাস যায়, প্রভুর দেখা মেলে না, আর নিজেকে স্থির রাখতে পারছে না। প্রভু আর যে পারি না দয়াময়, আর পারি না, এবার তুমি যদি দেখা না দাও এই প্রাণ আর রাখবো না। মনের দুঃখে প্রাণ ত্যাগ করব যমুনার জলে। তাই তিনি দেরি না করে লালা ছুটতে ছুটতে যাচ্ছে যমুনার ঘাটে। জগৎ শেঠ ডেকে বললেন, বন্ধু বন্ধু যদি মরতে হয় তাহলে আমাকেও সঙ্গে করে নাও। চলো বন্ধু, আমরা দুজনে একসঙ্গে প্রাণ ত্যাগ করি। যেই না দুইজনে এক পা দু পা করে জলে নামছে, অনাদি আদি গোবিন্দ করুণাময় ভগবান, ভক্ত বাঞ্ছাকারী ভগবান, তিনি ভক্তকে রক্ষা করার জন্য ওই যমুনার তীরে দাঁড়িয়ে চিৎকার করে ডেকে উঠলেন, লালা। কে ডাকলো আমায়? একবার পিছন ফিরে চেয়ে দেখো। যেই না পিছন ফিরেছে, অনাদি আদি গোবিন্দ সর্বকারণের কারণ স্বয়ং পূর্ণ ভগবান করুণাময়
ত্রিভঙ্গ বঙ্কিম ঠামে ভক্তি দেখা তোমার জন্য যেই না দাঁড়িয়েছে, ছুটতে ছুটতে ভগবানের চরণটা জড়িয়ে ধরলে দয়াময়। এসেছো প্রভু, তুমি এসেছো, এসেছো প্রভু। এতদিনে তোমার দেখা পেলাম করুণাময়, তবে তুমি একা কেন এলে? সঙ্গে করে রাধা রানীকে নিয়ে এসো, একবার যুগল দর্শন পাই। এসো প্রভু, তুমি এসো, আমার চোখের সামনে নয়, আমার হৃদয় মন্দিরে তুমি এসো। দুই ভক্ত চরণ তলে বসে ভগবানের দিকে দুটি বাহু প্রসার করে ডাকছে, মামা অন্তর মন্দিরে এসো এসো, মাধব কৃষ্ণ গোপাল এসো মাধব কৃষ্ণ গোপাল। মম অন্তরে মন্দিরে একবারে শুয়ে এসো, মাধব কৃষ্ণ গোপাল এসো। মাধব কৃষ্ণ গোপাল। এসো এসো তুমি, এসো রে মাঝে অন্তর জানি হরি প্রাণ প্রিয় রাজে। এসো এসো তুমি, এসো দিদি মাঝে অন্তর জানি হরি প্রাণ প্রিয় রাজে। অধরে বাসিয়া মধুর হাসিয়া, অধরে বাসিয়া মধুর হাসিয়া, অধরে বাসিয়া মধুর হাসিয়া, অধরে বাসিয়া মধুর হাসিয়া। এসো এসো কৃষ্ণ গোপাল এসো, মাধব কৃষ্ণ গোপাল। মাধব কৃষ্ণ গোপাল। ও হে করুণা, ও হে ও হে দয়া, এসো 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 রে মাঝে। ভক্ত আর ভগবানের মিলন হইল, ভক্ত আর ভগবানের মিলন হইল, প্রেমানন্দে বদন ভরে হরি হরি বল, প্রেমানন্দে বদন ভরে হরি হরি বল। জনিতা জয় গো জয় রাধেশ্যাম। দর্শন করলাম আমরা ভক্ত ভগবানের মধুর একটি লীলা জনিতায়। তো আসুন আমরা এত সময় দর্শন পেলাম, কেমন করে ভগবানের দর্শন পাওয়া যায়, কিভাবে ভজলে, কিভাবে ডাকলে, কেমন করে ভালোবাসলে, কতটা সাধনা করলে, কতটা ত্যাগ করলে তবেই গোবিন্দের ভক্ত হওয়া যায়। তো আমরা সবাই মিলে দর্শন করলাম ভক্ত ভগবানের মিলন। আর হ্যাঁ, আমরা তো চলুন আমরা দুটো ভজন শ্রবণ করব, তারপরে নিতাই গৌরী জয়ধ্বনি করব।
जय राधे श्याम। किशोरी कुछ ऐसा अच्छा इंतजाम हो जाए, किशोरी कुछ हो किसी दिन ऐसा इंतजाम हो जाए, किशोरी कुछ ऐसा इंतजाम हो जाए, किशोरी किशोरी कुछ ऐसा